আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খায়রুল, একজন বাইসাইকেল ট্রাভেলার। আজকে চলতেছে আমার 50তম দিন। তো 50তম দিনে আমি গোপালগঞ্জ সদর থেকে কোটলিপাড়া হয়ে টুঙ্গিপাড়া উপজেলা এক্সপ্লোর করব এবং কি বঙ্গবন্ধু সম্পর্কে একটু জানার ট্রাই করবো আজকে। আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন। তো সকাল সকাল বের হয়ে আমি এই দারুণ কি বলবো প্রকৃতির ছোঁয়া পেয়ে যাই, যেটা দেখে আমিও মানে অবাক হয়ে যাই। তো পরবর্তীতে আমি আমার যাত্রা শুরু করি। আমাকে এখন 6 তলা থেকে নিচে নামতে হবে। আমার নামতে 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 ক্লান্ত লাগতেছে, তবে ক্লান্ত লাগলেও দারুণ একটা ব্যাপার এখানে, সেটা হলো যে সামনের এই ভিউটা দেখেই আমার ভালো লাগে। তো আজকের রুটটা থাকবে আরো চমৎকার, কারণ এত সুন্দর রাস্তা দিয়ে আমি কোটালীপাড়ায় যাব। আমি আগে থেকে ভাবতেছিলাম এত সুন্দর রাস্তায় আজকে সাইকেল চালাবো, ভালোই লাগবে। তো কোটালীপাড়ায় যাওয়ার আগে আমি আমার শৈশবকে খুঁজে পাই এই পোলাপানদের মাঝখানে। পোলাপানগুলো কি যে এনজয় করতেছে আর আমার সাথে কথাবার্তা বলতেছে, আমার ভালোই লাগতেছে যে এই পোলাপানগুলো সুন্দর একটা লাইফ কাটাচ্ছে। তো কোটালীপাড়ায় পৌঁছে আমি যে শহর থেকে গ্রামের মানে মাঝখানে এই নদীটাকে দেখতেছিলাম, কত সুন্দর পরিবেশ। তো পরবর্তীতে আমি কোটালীপাড়ায় আমার ফটোশুট করে নেই মাত্র 28 কিলোমিটার চালিয়েই। তো কোটালীপাড়ায় এসে সবচাইতে দারুণ যে বিষয়টা সেটা হলো এখানে এখনো বঙ্গবন্ধুর ছবি অক্ষত আছে। শুধু বঙ্গবন্ধুর ছবি না, এখানে আওয়ামী লীগের যে কার্যালয় আছে এটা পর্যন্ত অক্ষত আছে, এবং কি এখানে বঙ্গবন্ধু, শেখ মুজিব, শেখ হাসিনা থেকে শুরু করে সবার ছবি আছে। তো পরবর্তীতে আমার গন্তব্য থাকবে হলো আজকে টুঙ্গিপাড়া হলো যে আমার অনেক প্রিয় একটা জায়গা। টুঙ্গিপাড়া নিয়ে অনেক গল্প শুনছি ছোট থেকে এখন পর্যন্ত। টুঙ্গিপাড়াকে দেখার আমার অনেক ইচ্ছা ছিল। বঙ্গবন্ধু যেখানে বড় হইছে, বঙ্গবন্ধু যেখানে নৌকায় চড়ছে, বঙ্গবন্ধু যেখানে মানুষদের সাথে মিশছে, কথা বলছে, তার চারিত্রিক যে গুণাবলীগুলো আমি দেখেছি, যে ভালো গুণগুলো, ওই গুণগুলো সম্পর্কে আমার জানার অনেক আগ্রহ ছিল। এবং কি সে যেসব জায়গায় গিয়ে গিয়ে মানে মানুষের সাথে কথাবার্তা বলছে, রাজনীতি করছে, সেই জিনিসগুলো দেখা আমার অনেক ইচ্ছা ছিল, যেটা আমি দেখতেছি এখন। যে টুঙ্গিপাড়ার রাস্তা এত সুন্দর, এবং কি গল্পের বইগুলোতে আমি যেরকম টুঙ্গিপাড়ার কথা শুনেছিলাম, এখানে আমি সেম টুঙ্গিপাড়াটা দেখতেছিলাম। এখানের পরিবেশ, প্রকৃতি এতটা এতটা মিল পাচ্ছি আমি, যে আমার কাছে মনে হচ্ছে যে না, আমি ছোটবেলার সেই গল্পগুলোর বাস্তব উদাহরণ এখন পাচ্ছি। আমি এখানে এনজয় করতেছিলাম আমার লাইফকে। এবং কি পরবর্তীতে আমি এখানে প্রচুর পরিমাণে সময় নেই আজকে, এবং কি আমার রুট প্ল্যান গুলো কি বলে করতে করতে থাকি, যে আমি কিভাবে কিভাবে যাব, আরো গ্রামীণ রুট পাওয়া যায় কিনা। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এত গ্রামীণ রুটের আর প্রয়োজন নাই, কারণ আমি যে এনজয় করতেছি এর চাইতে মনে হয় না ভালো কোনো জায়গা আমি পাবো। তো আমি চালাইতে চালাইতে টুঙ্গিপাড়ার রোডে যখন যাব, তখন এখানে নৌকা থেকে শুরু করে এখানে নদীগুলো দেখেন কত সুন্দর, মানে আঁকা বাঁকা, মানে দেখেই দারুণ লাগতেছে আমার কাছে। তো কিছুক্ষণের ভিতরে আমি টুঙ্গিপাড়ায় চলে আসি। তবে টুঙ্গিপাড়ায় চলে এসে এই যে জাতির পিতার টুঙ্গিপাড়া থানা দেখলাম। দেখার পর হলো রাস্তাগুলোর যদি উদাহরণ দেই আমি, টুঙ্গিপাড়ার রাস্তাগুলো অসাধারণ, এবং কি দেখতে প্রচুর ভালো লাগে। এবং কি এগুলো দেখে আমার যেটা মনে হলো যে দীর্ঘমেয়াদী প্ল্যান করে এই কাজগুলো করা হয়েছে, যার জন্য এগুলো এত সুন্দর। এই যে এই ছোট একটা নদ, এই নদের এইগুলো যদি দেখেন, মানে কত সুন্দর ভাবে দুই পার্কে পরিকল্পিত ভাবে করা হয়েছে, এবং কি পানি নিষ্কাশন ব্যবস্থাও অনেক সুন্দর ভাবে করা। তবে এখানে দারুণ একটা বিষয়, আমি এসে এখানে ওয়েট করতেছি, হুট করে সামনে দিকে একটা আর্জেন্টিনা গাছ। তো আর্জেন্টিনা গাছ দেখে আমার প্রচুর হাসি পাইতেছিল। তো সমস্যা নাই, হাসি পেয়ে এখন আমি যাব হলো গল্পের আরেকটা পার্টে, সেটা হলো এই যে ঐতিহাসিক হিজলতলা ঘাট। এই হিজলতলার কথা কত শুনেছি আমি বইতে ছোটবেলায়, কিন্তু এই হিজলতলাতে আর ঢুকতে পারলাম না। আজকে টুঙ্গিপাড়ায় এসে আমার হলো যে সমাধি না দেখে যাওয়াটা আমার জন্য প্রচুর বিরক্তিকর ছিল। আর বাংলাদেশের রাজনীতিটাকে আমি প্রচুর পরিমাণে ঘৃণা করতেছি। দেখেন কত সুন্দর ট্যুরিজম একটা সেক্টর, এটা ট্যুরিজম প্লেস, এটা এখানে পার্কিং, রাস্তাঘাট সবকিছু অনেক সুন্দর, ব্যবসা বাণিজ্য সবকিছু সুন্দর, কিন্তু এখানে কেউ ঢুকতে পারবে না। এই রুলস এখন জারি করা আছে, যেটা আমাদের জন্য লজ্জাজনক। তো পরবর্তীতে আমি বেরিয়ে পড়ি। আমার গন্তব্য থাকবে হলো এখন কি বলে গোপালগঞ্জ সদরে যাব। তো সদরে যাওয়ার সময় আমি জাস্ট দেখতেছিলাম যে কতটা পরিকল্পিত ভাবে কাজ করলে এরকম সুন্দর রাস্তা করা যায়, এবং কি আশপাশের পরিবেশটাকেও এরকম সুন্দর করা যায়। আমি শেখ হাসিনার এই কাজটাকে বাহবা দিব, এবং কি বলবো যে পুরো বাংলাদেশের যদি এরকম ভাবে কাজ করা হয়তো, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রত্যেকটা পৌরসভা উপজেলা, তাহলে অনেক সুন্দর হইতো। এরপরও আবার আমি জাস্ট খালি এই ভিউগুলোকে নিজের ফ্রেম মধ্যে করে রাখার জন্য চেষ্টা করতেছি, কারণ বেশি দূরত্ব নাই, একটু যাব। তার আগে আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো যে এই নৌকাগুলো দারুণ থাকে আমাদের এদিকে। আমাদের এদিকে না, তো মানে এইদিকে আমি দেখতেছি সুন্দরই লাগতেছে। এরকম আরো অনেক দেখছি যে ছোট ছোট নদীতে ইয়াতে অনেকগুলো জিনিস একসাথে নেওয়ার জন্য তারা এই পন্থাটাকে অবলম্বন করে থাকে। তো আমি এটা দেখতেছিলাম। আর কি বলবো,
সামনের দিকে এগোচ্ছিলাম। তো বেশিক্ষণ আমাকে চালাইতে হয় নাই, আমি চলে আসি হলো ইয়াতে কি বলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে এসে সুন্দর এক কুকুরের দেখা পেয়ে যাই। দেখা পাওয়ার পর আমার ভাই রিয়াদ ভাইয়ের সাথে আজকে ক্যাম্পাসে আড্ডা হবে, মজা হবে, সবকিছুই হবে। রিয়াদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।